কই ওরে বান্দা, ও আমার বান্দারা, দুনিয়ার জমিনের মধ্যে যেহেতু আমি তোমাদেরকে পাঠাইলাম, তোমরা তো মুসলমান হইয়া গেলা, কিন্তু এই মুসলমানদের মধ্যে কিছু পার্থক্য থাকবে। কিছু মুসলমান হবে নবীওয়ালা মুসলমান, কিছু মুসলমান হবে বেঈমান মুসলমান। ঠিক কিনা? চিল্লাচিল্লি কি বেশি হয়েছে গীতাছে? আমার অভ্যাস এইটা। ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা, কি দিয়ানি ভাই নবীর প্রেম জালায় অঙ্গ জলে জালা, কি দিয়া আনি ভাই। দয়াল নবীর আমরা সবাই মহব্বত করি কি করি না? ওই যে চারটা দেখতেছেন, এই চারটাকে আপনি দ্বিখণ্ডিত করতে হবে। এই আবু কুবাইস নামক পাহাড়ের কর্নারের মধ্যে চারটা উদিত অবস্থায় ছিল। এবার বলতেছি, আপনার আঙ্গুলের ইশারা দ্বারা এই চারটাকে আপনি দ্বিখণ্ডিত করতে হবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গুণে নবুয়ত প্রমাণে করিয়াছেন আবেদন, চন্দ্র করতে দুখণ্ডন। সুবহানাল্লাহ। এবার আমার রাসূলুল্লাহ সুরসারা কই লিতেছি আর কি, বাড়ির মানুষের দূর। এবার আমার রাসূলুল্লাহ আঙ্গুলটা এইভাবে আলোক করার আগে একবার 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ, আজকের এই দিনে যদি আপনার প্রমাণ আমি না দিতে পারি, আমি যে আপনার প্রেরিত রাসূল, আল্লাহ আমি তো অপমান হয়ে যাব। আমার আল্লাহ বলেন, না হাবিব, কারণ ওয়ারাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর সম্মান, আপনি নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছি আমি আল্লাহ। আমি আল্লাহ, দুনিয়ার কোনো মূল্য আপনার সম্মান কমাইতে পারবে না, কমাইতে পারবে না। আওয়াজ করে বলুন না ঠিক কিনা? এত আস্তে বলেন ঠিক, আরো আওয়াজ করে বলুন ঠিক কিনা? সম্মান দিয়েছেন কে? তাহলে আল্লাহ যদি সম্মান দেয়, মোল্লায় কমাইতে পারবো? এবার আমার নবী এইভাবে শাহাদাত আঙ্গুলটা এইভাবে ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। মিলস আর্মস্ট্রং, কি মিলস আর্মস্ট্রং চন্দ্র বিজয়ী একজন বিজ্ঞানী, তিনি আমেরিকার গবেষক। তিনি যখন গেলেন চাঁদের মধ্যে, চাঁদ গিয়ে দেখতেছে দ্বিখণ্ডিত হয়ে আছে। ওরে আমার টাটেরার বাবা, চক্ষুগুলা বন্ধ করে দিলে আপন বলতে কেউ নাই। যে স্ত্রী তোমার সাথে সব সময় সর্বদা থাকে, ওই স্ত্রীও তোমার কথা বলে যাবে। সন্তান তোমার ইনকাম নিয়ে চলাফেরা করে, সন্তান তোমার কথা বলে যাবে। ও আমার টাটেরার বাবা, আওয়াজ করে বলুন, দুনিয়ার সব মায়া আমাদের মৃত্যুর পরে আর থাকবে নি। এত আস্তে বললেন, সন্দেহ আছে? দুনিয়ার সকল মায়া আমি আপনি চক্ষুগুলা বন্ধ করে দিলে দুনিয়ার সব মায়া ত্যাগ করতে হবে বাবার আমার। নবীর শানে প্রেমের ডুরি বাঁধনা, ওরে নবীর শানে প্রেমের ডুরি বাঁধনা, শয়নে স্বপনে দেখবা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। সবাই হাসবি রাব্বি লা মা ফি কলবি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, কন্যা নূর মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। কথা বলুন ঠিক কিনা? এই আমার টাটারের বাবারা বন্ধুরা, এই আওয়াজে মানি না। ও আমার টাটারের বাবারা, আওয়াজ করে একবার বলুন, নবী ছাড়া আর কোনো উপায় আসেনি। এই আওয়াজে আমরার ঘুম যাইতো না, মনে হইতেছে এশারের পরে সবাই খেতা কম্বল লয়ে ঘুমাই গেছি। আর একটু আওয়াজ করি টাটারার মুসলমান, ইমানটাকে জাগ্রত করি, আওয়াজ করে বলুন নবী ছাড়া কোনো উপায় আসেনি। এই জন্য বলুন বাবারা আমার, বন্ধুরা আমার, নবী ছাড়া যেহেতু কোনো আমাদের উপায় নাই, নবী ছাড়া যেহেতু আর কোনো বান্ধব নাই, এই নবীর ভালোবাসা নিয়া ও আমার টাটেরার বাবা, ও আমার ব্রাহ্মণ পাড়ার বাবারা বন্ধুরা, আমার নবীর মহাব্বত নিয়া কবরবাসীদের কথা স্মরণ করিয়া আসুন না আজকের এই ওয়াজ দুয়ার মাহফিলের মধ্যে কার জানি বাবাটা অন্ধকার কবরের মধ্যে, কার জানি আত্মীয় স্বজন অন্ধকার কবরের মধ্যে। ওরে আমার টাটেরার বাবা, চক্ষুগুলা বন্ধ করে দিলে আপন বলতে কেউ নাই। যে স্ত্রী তোমার সাথে সব সময় সর্বদা থাকে, ওই স্ত্রীও তোমার কথা বলে যাবে। সন্তান তোমার ইনকাম নিয়ে চলাফেরা করে, সন্তান তোমার কথা বলে যাবে। ও আমার টাটেরার বাবা, আওয়াজ করে বলুন, দুনিয়ার সব মায়া আমাদের মৃত্যুর পরে আর থাকবে নি। এত আস্তে বললেন, সন্দেহ আছে? দুনিয়ার সকল মায়া আমি আপনি চক্ষুগুলা বন্ধ করে দিলে দুনিয়ার সব মায়া ত্যাগ করতে হবে বাবারা আমার। এই টাটেরা মসজিদের মধ্যে, কেন্দ্রীয় মসজিদের মধ্যে একটা গাড়ি আছে, যেই গাড়িটা 4টা পা আছে। সব গাড়ির মধ্যে দেখা যায় চাক্কা লাগানো থাকে, কিন্তু এমন একটা খাট, এমন একটা গাড়ি আপনার জন্য রেডি আছে। টাটেরা কেন্দ্রীয় মসজিদের মধ্যে আপনার জন্য সদা সর্বদা অপেক্ষমান। দুনিয়ার জমিন থেকে আমরা কত গাড়ির মধ্যে উঠলাম, কিন্তু এমন একটা গাড়ি রেডি হয়ে আছে, যেই গাড়িটার মধ্যে আমাদের সবাইকে একবার হলে উঠতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে কত গাড়ি দেখলাম চলমান, চাক্কা লাগাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পরিচালনা করা হয়। ব্রাহ্মণপাড়া থেকে বুড়িচং যাওয়া হয়, কত সুন্দর করিয়া গাড়ির মধ্যে চলতে হয়। আর একবার চিন্তা করে দেখেন, আমাদের শেষ বিদায়টা কত সুন্দর করিয়া চাক্কাবিহীন গাড়ি দিয়া, আমাকে আপনাকে 4 পাওয়ালা একটা খাটিয়া দিয়া, আমাকে আপনাকে 4 জন 4 কাঁধের মধ্যে নিয়া, কত মায়া করে মহাব্বত করিয়া কাঁধের মধ্যে 10 কদম দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। ওরে আমার টাটেরার বাবা, কিসের জন্য এখনো ঘরের মধ্যে বসে রইলা? যেই স্ত্রীর কথা চিন্তা করতেছো, যেই খাটের মায়া করে তুমি ঘরের মধ্যে শুয়ে আছো, ওই খাট তোমাকে আপন করে রাখবে না গো। ওই খাট তোমাকে একদিন অনন্তকালের জন্য একটা অন্ধকার কবরের যাত্রী বানিয়ে দিবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, ওরে আমার টাটেরার বাবা, শাহী বাবাদের বাবা, একবার চিন্তা করে দেখো, চক্ষুগুলা বন্ধ হলে আপন সব পর হয়ে যাবে, ঠিক কিনা? ওরে এই দুনিয়ায় যারে তুমি ভাবতেছো আপন, এই পৃথিবী যারে তুমি ভাবতেছো আপন, নিজের হাতে তারাই তোরে করবে রে দাফন। কথা বলুন ঠিক কিনা? ওরে বন্ধু বান্ধব স্ত্রী পুত্র সেদিন সবাই জোটে, তোমার মরণ খবর পাইয়া আসবে সবাই ছুটে। ওরে বাঁশ বাগানে বাঁশ কাটিতে যাবে রে স্বজন, ঠিক কিনা? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন ঠিক কিনা? ওরে বাঁশ বাগানে বাঁশ কাটিতে যাবে রে স্বজন, নিজের হাতে তারাই তোরে করবে রে দাফন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, দুনিয়া আর মায়া ছেড়ে দেন, ছেড়ে দেন জগৎ, তাইলেই পাইবেন নগদ, ঠিক কিনা?
জগৎ ছেড়ে দিতে হবে, তাহলে নগদ পাওয়া যাবে। এবারে আসেন বাবারা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার এত চাকচিক্যময় আজকে এই প্যান্ডেল আমরা সাজাইলাম, কিন্তু আগামীকাল সকাল বেলায় প্যান্ডেলের 10 চলে আসবে, এই প্যান্ডেলটাকে আবার ভঙ্গ করে দেবে। দুনিয়ার মায়াটাও এমন রে বাবা, দুনিয়ার মধ্যে আমরা আসলাম দুদিন কি জিন্দেগি, দুদিন কা মেলা। এই দুনিয়ার জমিনের মধ্যে যেমন করিয়া সাহেবাবাদ বাজারের মধ্যে বৃহস্পতিবার এবং রবিবারের মধ্যে বাজার হয়, এই বাজার যেমনি করে বিকাল বেলা হলে ভঙ্গ হয়ে যায়, ঠিক তদ্রূপ আমার আপনার জীবনটা এমন, দুদিন কা জিন্দেগি হে দুদিন কা মেলা। এই জন্যই বাবার আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আসলাম, যতদিন পর্যন্ত আমাদের হায়াত আছে মানুষগুলো আমাকে আপনাকে আদর করবে, মানুষগুলো আমাকে আপনাকে সালাম দেবে। যেই দিন থেকে আমরা মৃত্যুবরণ করব, দুনিয়ার সব কিছু আমাদের পর হয়ে যাবে। যেই সন্তানকে আপনি মানুষ করলেন, এই সন্তান আপনাকে পাড়ায় পাড়ায় মাটি দেবে, আপনার বুকের মধ্যে ভাই বেরাদার পাড়ায় পাড়ায় আপনারে মাটি দিবে, আপনার কথা কেউ চিন্তা করবে না। যেই বন্ধুটারে ছাড়া আপনি চলেন নাই, ওরে বাবা, যেই বন্ধুরে ছাড়া আপনি খাবার খান নাই, যেই সন্তান ছাড়া আপনি খাবার খান নাই, আপনার কবরের উপর অন্য কোনো মানুষ নিয়ে কামলাই না, আপনার কবরের মধ্যে পাড়ায় মাটি দেওয়া হবে না। আপনার পাড়া প্রতিবেশীগুলা, আপনার সন্তান, আপনার ভাই আপনার বুকের মধ্যে পাড়ায় পাড়ায় মাটি দিবে। দুনিয়ার জমিনের মায়া সব কিছু বিনষ্ট হয়ে যাবে। এই মায়াটা বিনষ্ট হওয়ার আগেই দুনিয়ার জমিনের মধ্যে যেহেতু আমরা আসলাম ইবাদতের জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল 29 পারার মধ্যে সূরাতুল মুলুকের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এত আস্তে কইলেন আল্লাহু আকবার। আল্লাহ কি ছোট না বড়? হ্যাঁ, আল্লাহ বড়। তো আল্লাহ যদি মহান হয়, আল্লাহর ডাক কি মহান হবে না ছোট হবে? আরেকটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহরে ডাকতে কোনো শরম নাই বাবা। আরেকবার উচ্চ কণ্ঠে জবান খুলে আমরা আল্লাহকে ডাক দিব। যারা এখনো মাহফিলের মধ্যে আসে নাই তাদেরকে আমরা এলান করে দেব, আমরা যারা আছি আল্লাহ তাআলাকে সবাই ভয় করি, আল্লাহর এই বাগানের মধ্যে চলে আসলাম। আমার দয়াল নবী ডাক দিয়া কই, রে উম্মত, ও আমার উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যেই সমাজের মধ্যে বৈশা একটা প্যান্ডেল সাজাইয়া যেই সমাজের মধ্যে কথা বলা হবে, আলেমেরা বৈশা দিন ও আমলের কথা হবে, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না রে উম্মত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটাকে জান্নাতের বাগিচা বানায় দেয়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারা আসলাম সবাই আজকে জান্নাতের মেহমান, ঠিক কি না? তাহলে জান্নাতের মেহমানের আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? আর একটু আওয়াজ করে শুনি নাই, আর একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার তো আসমান পর্যন্ত যাইবে দূরের কথা, তাহতাসারা থেকে আরশ আজিম পর্যন্ত যাইব দূরের কথা, ফেল ইঞ্জিন দিয়া যায়, ফেল ইঞ্জিনের বাড়ি খাইয়া এটা আবার জমিনে পড়ে জিগিব। আর একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা রে, দুনিয়ার জমিনের মধ্যে আমরা আসলাম, আর আমাদেরকে আসতে দেওয়া হবে না। একবারই যেহেতু আসলাম, দুনিয়ার জমিন থেকে একবারে আমাদেরকে গঠন করে যেতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে যেহেতু আমরা আসলাম, দুনিয়ার জমিনের মধ্যে দুদিন থাকার জন্য কত সুন্দর করে বাড়ি করলাম, বিল্ডিং করলাম, বাড়িটারে কত সুন্দর করে গার্ডেন বানাইয়া সামনের মধ্যে কত সুন্দর করে আমরা সাজাইলাম। আমাদের শেষ ঠিকানা এই যে আমাদের টাটরা কেন্দ্রীয় কবরস্থানটারে কত সুন্দর করে সাজাইলাম। একদিন তো আমি আপনি এই কবরের মধ্যে যেতে হবে। এই কবরের মধ্যে যাওয়ার আগে আমাদের কিছু কর্ম আছে, আমাদের কিছু কাজ আছে। এই কাজগুলাকে আমরা সুন্দর করে জীবনের মধ্যে গোছানোর পরে আমাদের নাম একটা লিপিবদ্ধ হবে। আমার আল্লাহ
আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমি যেহেতু একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, ও আমার বান্দারা, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কি না হইয়া? এন কেউ হিন্দু আছে, বৌদ্ধ, খ্রিস্টান, বেঈমান, নাফরমান কোনোটা নাই। তো আল্লাহ কি আরে আবার এই কোরআনের ভিতরে কইল যে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমান না হইয়া কেন মৃত্যুবরণ করব না? এই কেন্দ্রীয় জামে মসজিদের, কাটেরা কেন্দ্রীয় জামে মসজিদের আজকের এই মাহফিল থেকে আমার আল্লাহ তাআলাকে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ, ও আমার মালিক, ও আমার ইলা, কেন আপনি বললেন, আপনি তো আমরারে ফাটাইলেন মুসলমানের ঘরে, জন্ম হইলাম মুসলমানের ঘরে, দাদা মুসলমান, বাবা মুসলমান, আমরা হইলাম মুসলমান, তার মানে আমরা মুসলমানের ঘরের মুসলমান। ঠিক নেই? কথাটা শুনতে খারাপ, কিন্তু না, এটাই সত্য, বাস্তবতা। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করার জন্য বললেন, ও আল্লাহ, বানাইয়া ফাটাইলেন মুসলমান, মুসলমানের ঘরে আমরা জন্মগ্রহণ করলাম, আমরা তো কালিমা পড়লাম, ও আল্লাহ, তারপরেও কেন আপনি বললেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না? আমার আল্লাহ কয়, মুসলমানের ভিতরেও কিছু সিমটমস আছে, কিছু নিয়ম আছে, কিছু কারুকালচার আছে। এই মুসলমানদের কারুকালচার কেমন হবে? আমার দয়াল নবী কয়, উম্মত, ও আমার উম্মতেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ইয়া আইয়ুহাল মুসলিম বলে ডাক দেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল মুমিনুন এমন করে ডাক দিছে। এর মানে বোঝা যায় মুসলমান হলেই শুধু নামাজ পড়বে এমন নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের জন্য নামাজ দিছে, আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওরে বান্দা, ও আমার বান্দারা, দুনিয়ার জমিনের মধ্যে যেহেতু আমি তোমাদেরকে পাঠাইলাম, তোমরা তো মুসলমান হইয়া গেলা, কিন্তু এই মুসলমানদের মধ্যে কিছু পার্থক্য থাকবে। কিছু মুসলমান হবে নবীওয়ালা মুসলমান, কিছু মুসলমান হবে বেঈমান মুসলমান। ঠিক কিনা? চিল্লাচিল্লি কি বেশি হয়েছে? গীতাছে আমার অভ্যাস এইটা। ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা, কি দিয়ানি ভাই নবীর প্রেম জালায়, অঙ্গ জলে জালা, কি দিয়া আনিবাই। দয়াল নবীর আমরা সবাই মহব্বত করি কি করি না? এমনি কইলেন করি। দয়াল নবীর ইজ্জতে আজমতে একবার সবাই চিৎকার করে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ওরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আয় হায় দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গাই, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা। ওরে কঠিন হাত সরের দিনে, কে তোরাবে নবী বিনে। ঠিক না? ওরে কঠিন হাত সরের দিনে, কে তোরাবে নবী বিনে। ওরে দয়া করে পার করিও হাসর বেলায় নবীজি, দয়া করে নিদান বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। ওরে দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে।
আমার বাবারা, ভাইরা, বন্ধুরা রে, দুনিয়ার জমিনে যেহেতু আসলাম, আল্লাহ তাআলা কোনো বেঈমানের জন্য নামাজ দেন নাই। আল্লাহ তাআলা ইমানদারের জন্য নামাজ দিয়েছেন। আল্লাহ তাআলা ইমানদারের জন্য সালাত দিয়েছেন। আল্লাহ তাআলা ইমানদারের জন্য রোজা দিয়েছেন। আল্লাহ তাআলা ইমানদারের জন্য যাকাত দিয়েছেন। তাহলে ইমানদার হলো কারা? ঈমান যারা আনছে তারাই হলো ইমানদার। এবার আসেন ঈমান কারে কয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এইগুলার মধ্যে আমরা যেহেতু পড়লাম আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবগুলা দুনিয়ার জমিনের মধ্যে দান করলেন এই কিতাবগুলার প্রতি ঈমান আনলাম, ওয়া রুসুলিহি, এবং আল্লাহর প্রেরিত রাসূলের প্রতি ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আমরা আমাদের তকদীরের ভালো মন্দর প্রতি আমরা ঈমান আনলাম, ওয়াল বাসি বাদাল মাউত, এবং আমরা যে মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যুর প্রতি ঈমান আনলাম। এটাই হলো ঈমানের একটা গণ্ডি। এবার এই ঈমানের একটা গণ্ডির মধ্যে আমরা যেহেতু প্রবেশ করতেছি, ঈমানের মধ্যে ঈমান কারে কয়? ঈমান কারে কয়? ঈমান হলো আমার দয়াল নবী, কামলিওয়ালা নবী, রাহমাতাল লিল আলামিন নবীজিকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করার নাম, ভালোবাসার নামই হলো ঈমান। জবান খুলে বলুন ঠিক কিনা? এবার আমার দয়াল নবীর কাছে একটু গেলাম। দয়াল নবী রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী ডাক দিয়া বলে, আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলা। আমার পূর্বে পারভেজ হুজুর আলোচনা করেছেন আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলা, যদিও আরবিটা না বলেন বাংলাটায় টাচ দিয়ে গেছেন। আমার নবীকে যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে বেশি মহব্বত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে। আরেকটু আস্তে কোন, ঈমানদার হতে পারবে? ঈমান যদি আনতে হয় শুধু আল্লাহর ভালোবাসার নাম ঈমান নয়। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, আমি জানলাম মুসলমান হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হয়? হিন্দু বেড়ায় ঠেড়া বললে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কয়নি? আমরা বাড়ির আশেপাশে হিন্দু বেড়াই নাই। হিন্দু বেড়িয়ে দেখবেন গাড়ির ভিতরে উঠলে যখন ঠেড়া একটা পরে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া উঠি। এবার তাহলে বুঝলাম লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার গণ্ডি হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু ঈমানের মূল বস্তু হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন না করবেন, মহব্বতের সহিত আপনি গ্রহণ না করতে পারবেন, খোদা কি কসম আপনি ঈমানদার হইতে পারবেন না। জবান খুলে বলুন ঠিক কিনা? তাহলে ঈমানদার হলো তারা নবীরে মহব্বত করে যারা, কারণ আল্লাহরে মানে সবাই। হিন্দু বেড়াও কয় লা ইলাহা ইল্লাল্লাহ, তো এবার একদিন মুসলমান হইল না। এবার আমরার কিছু বাদাইল্লা মুসলমান আছে, কিছু সাবডা সাবডা টুপি পরুন্না হুজুর আছে, মসজিদের সামনে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক গন্ডির মধ্যে লেখা, তারা এবার ফতোয়া লাগাইয়া দেয় এই জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, কারণ কই এটা ঈমানের সহিত হয় না, আল্লাহর সাথে রাসূলকে রাখা যাবে না। আরে বেটা, আল্লাহ নিজে রাখছে আরশ আজিমের মধ্যে আমার দয়াল নবীর নাম, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরশের পায়ার মধ্যে আমার দয়াল নবীর নাম লিখে রাখছে। এবার আসুন আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
না? আল্লাহ। এবার পরের জায়গায় যান, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আজানের সময় বাদাইল্লা হুজুর বলল লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের সময় সাক্ষী দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের সময় আবার আমার দয়াল নবীর নিয়ে সাক্ষী দিল ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাক্ষী দিল। আবার তিনি ফতোয়া লাগাই দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক জায়গায় লেখা যাবে না। আমি জানতে চাই, ওরে টাটেরার মুসলমান, বুঝে থাকলে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবীরে যেমনি ভালোবাসা আমাদের সামনে নবী হিসাবে গ্রহণ করাইয়া তুলাইছে, যোগ্যতা দিছে, এই যোগ্যতা দিয়া আমরা উম্মত হইয়া আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এবার দেখেন, একটু সামনের দিকে প্রবেশ করলাম। নবী হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে, কারণ আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। এবার আসেন, আমরা যারা নবীরে নিজের জানের চাইতে আরো বেশি মহব্বত করি, আমরা ঈমানদার হইতে পারলাম নি? ঈমানদার হইতে পারছি নি? পারছেন না? আরে নবীরে ভালোবাসনটাই তো ঈমান। আল্লাহ কয় আমার নবীরে ভালোবাসো, তারপরে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসো। কারণ নবীরে যারা মহব্বত করে আমি আল্লাহ তাআলারে মহব্বত করা হয় যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যাবে না। এবার আসেন বাবা, আবু বকর, ওমর, উসমান, হযরত আলী রে নবীরে মানছে, দাম কি বাড়ছে না কমছে? হ্যাঁ শুনছি না, আরেকটু আওয়াজে হেতারা বাড়িয়ে শুনতে হইব, বাড়ছে না কমছে? কিছু প্রাইভেট মুসল্লি আছে না, কিছু প্রাইভেট মুসলমান, কিছু প্রাইভেট হুজুর, হেতারা বাড়িয়ে অন্ত আওয়াজ করে এখন বাড়ছে না কমছে? আবু বকর, ওমর, উসমান নবীরে মানছে, নবীর দাম যেমন আল্লাহ তাআলা দিছে তাদের দাম আল্লাহ বাড়াইয়া দিছে। তাহলে বোঝা গেল নবীরে যারা মহব্বত করে, নবীরে যারা ভালোবাসে, তাদের দাম দিয়েছেন যিনি, তিনি কে? আর একটু আওয়াজ করে বলুন, তিনি কে? নবীর দাম দিয়েছেন আল্লাহ। নবীরে যদি মহব্বত করে দাম বাড়াইয়া দিবেন আল্লাহ। এবার আল্লাহ যেহেতু বান্দার দাম বাড়াইয়া দিছে, এবার দেখেন তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন 10টা সাহাবীরে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের টিকিট দিয়া দিছে। এটা কি নবীর ভালোবাসায় না আল্লাহর ভালোবাসায়? নবীর ভালোবাসা ছাড়া কিছু নাই। আমার নবীরে প্রশ্ন করলেন, হযরত আবু জাহেল নামে একটা লোক আছে, তার হযরত কোন যাইবনি? হ্যাঁ, আবু জাহেল রে চিনেন নাকি? নবীজির তারে বন্দী করেন এবার খাসাত। এবার আসেন বাবারা, সংক্ষিপ্ত একটা কথা বলে শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে। সংক্ষিপ্ত একটা কথা হইল, এমন আর সুরটুন নাই, ডাইরেক্ট বাংলায়, খাস বাংলা কইলাম, যেমনি এলাকার ভিতরে কথা কই এমনি কইলাম। এবার আইয়েন, হাবিব বিন মালিক একটা লোক ছিল। আবু জাহেলে প্রতিদিন আমার রাসূলরে কয়, আপনি যে নবী এটার একটা প্রমাণ লাগবে। কারণ আমরা নবীরে প্রমাণ ছাড়া মানিনি। হ্যাঁ, এবারটাই বলে মানে না, কি তো কোন এটা নবীরে মানতে কি আবার কোনো প্রমাণের দরকার আছে? তা হাবিব বিন মালিক ইরাকের বাদশা, তিনাকে আবু জাহেল আমার রাসূলরে কয়দিন পর পর শুধু প্রশ্ন করি, ও মোহাম্মদ, আপনি তো আমার বাতিজা হিসাবে মানি, কিন্তু আপনি যে আল্লাহর প্রেরিত রাসূল এটা আমি মানি না। এখন এক কাজ করেন, আপনি যদি নবী হইতে হয় আমার হাতের ভিতরে কিতা আছে কোন? এবার আমার নবী কই, এটা আবার কেমন প্রশ্ন? হাতের ভিতরে বলে কিতা আছে? দে পাথরগুলা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আবু জাহেল কই, দূরে আমার হইতো না,
এটা তো সাধারণ হয়ে গেছে গা। এবার হাবিব বিন মালিক রে একজন রে এবার বারাইটটা করে আনছে। এবার হাবিব বিন মালিক আইসা বলতেছে সবাই রাজপ্রাসাদ সব সাজাইছে, এবার এই জায়গার মধ্যে প্রমাণ হবে আমার রাসূল কি রাসূল কিনা, এই জিনিসটা প্রমাণ করার জন্য এবার হাবিব বিন মালিক রে আনছে। বড় বড় দুইটা রাজপ্রাসাদের মধ্যে বড় বড় দুইটা চেয়ার বসাইছে, একদম সংক্ষিপ্ত আকারে দুইটা চেয়ার বসাইয়া একটাত বইছে আবু জাহেল আর একটাত বইছে হাবিব বিন মালিক। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী দাঁড়াই রইছে, বেদুফটির কর্মটা দেখেন। এবার আমার রাসূল কয় আচ্ছা ঠিক আছে, আজকে যে এত মানুষের সমাগম, আমার জন্য আজকে কি পরীক্ষা রাখছেন চাচা? এবার আবু জাহেল ডাক দিয়া কয় বাতিজা আজকে সারাসারি নাই, আজকে দেখবো তোমার নবীগিরি কতটুকু। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এবার আমার নবী কই দেখবেন সমস্যা নাই, আজকে কি প্রশ্ন করবেন চাচা করেন, কোনো সমস্যা নাই, যেহেতু আপনি ইরাকের বাদশা সহ ডাকে আনছেন, আপনি দেখেন আজকে আমার আল্লাহ কি খেলা খেলায়। এবার আমার বাবারা হাবিব বিন মালিক যখন স্বর্ণের উঁচু চেয়ারের মধ্যে বৈশা রইলেন, আবু জাহেল রুফার চেয়ারটার মধ্যে বৈশা রইছে, আমার নবী নিচের মধ্যে দাঁড়ায় আছে। এবার হাবিব বিন মালিক কয় বন্ধু দাঁড়াও। আবু জাহেল রে কয় বন্ধু দাঁড়াও, আমি একটা প্রশ্ন কইরা নেই, আমি একটা প্রশ্ন করব এবং আমার একটা আবদার রাখতে হবে, যদি এই আবদারগুলা পূরণ করতে পারি আমি নিঃসন্দেহে তার কাছে মুসলমান হয়ে যাবো। কয় বন্ধু কি কস? তোরে আনলাম গিয়া আজকের এবারটাই যে নবী হিসাবে দাবি করতেছে, এবারটারে বন্ড বানানোর লেগে, আর তুই আজকে এবারটার কাছে মুসলমান হয়েছে কি? আরে না, ফাললে কি করলে? ফাললে। কাছে দেয়া যাক। এবার সবাই একত্রিত কইরা এবার প্রশ্ন করলেন হাবিব বিন মালিক, আপনি যে আল্লাহর প্রেরিত রাসূল, এটার প্রমাণ আমি দেখতে চাই। ওই যে আসমানের মধ্যে তারকা, ওই যে চাঁদটা দেখতেছেন, এই চাঁদটাকে আপনি দ্বিখণ্ডিত করতে হবে। এই আবু কুবাইস নামক পাহাড়ের কর্নারের মধ্যে চাঁদটা উদিত অবস্থায় ছিল। এবার বলতেছি আপনার আঙ্গুলের ইশারা দ্বারা এই চাঁদটাকে আপনি দ্বিখণ্ডিত করতে হবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গুণে নবুয়ত প্রমাণে করিয়াছেন আবেদন, চন্দ্র করতে দুখণ্ডন। সুবহানাল্লাহ। এবার আমার রাসূলুল্লাহ সুরসারা কই লিতেছি আর কি, বাড়ির মানুষেদের। এবার আমার রাসূলুল্লাহ আঙ্গুলটা এইভাবে আলোক করার আগে একবার 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ আজকের এই দিনে যদি আপনার প্রমাণ আমি না দিতে পারি, আমি যে আপনার প্রেরিত রাসূল, আল্লাহ আমি তো অপমান হয়ে যাব। আমার আল্লাহ বলেন না হাবিব, কারণ ওয়ারাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর সম্মান, আপনি নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছি আমি আল্লাহ। আমি আল্লাহ, দুনিয়ার কোনো মূল্য আপনার সম্মান কমাইতে পারবে না, কমাইতে পারবে না। আওয়াজ করে বলুন না ঠিক কিনা? এত আস্তে বলেন ঠিক, আরো আওয়াজ করে বলুন ঠিক কিনা? সম্মান দিয়েছেন কে? তাহলে আল্লাহ যদি সম্মান দেয় মোল্লায় কমাইতে পারবো? এবার আমার নবী এইভাবে শাহাদাত আঙ্গুলটা এইভাবে ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। মিলস আর্মস্ট্রং, কি মিলস আর্মস্ট্রং চন্দ্র বিজয়ী একজন বিজ্ঞানী, তিনি আমেরিকার গবেষক। তিনি যখন গেলেন চাঁদের মধ্যে, চাঁদ গিয়ে দেখতেছে দ্বিখণ্ডিত হয়ে আছে। কিরে আমেরিকা তো থায়, আমেরিকা না থায়, তার মনে আপনি চিনেনি। মিলস আর্মস্ট্রং কি নাম দেয়নি, স্ট্রং একটা নাম, মিলস আর্মস্ট্রং। হেতে গিয়া কইতাছে আমি চাঁদকে দেখেছি দ্বিখণ্ডিত, তাহলে আমি মুসলমানদের কোরআনের মধ্যে তাকাইলাম, তাকাই দেখতেছি ওই যে মুসলমানদের কোরআনের মধ্যে পাওয়া গেছে ওই রাসূলুল্লাহ যখন হাতকে এইভাবে শাহাদাত আঙ্গুলি দ্বারা এইভাবে ইশারা করলেন, তখন আবু কুবাইস নামক পাহাড়ের 2 কিনারের মধ্যে 2টা চলে গেল। জবান করে বলি সুবহানাল্লাহ। আজও তাকায় দেখবেন ওই যে আমরা কই চাঁদের মধ্যে একটা গাছ দেখা যায়, গাছটার ভিতরে কিতা কিতা আছে ফাও, ওই যে আমার নবী এইভাবে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করছিলেন, ওই যে বাঘ হয়েছিল, আর এখনো পর্যন্ত একসাথে হয় না। জবান করে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এবার দেখেন তিনি তখন বললেন হাবিব বিন মালিক যখন এই কারিশমা দেখলেন, তিনি সঙ্গে সঙ্গে নাইমা এবার এই চেহারার মধ্যে বসাই দিলেন আমার দয়াল নবীকে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এবার চেহারার মধ্যে বসাই দিয়া বলেন, আপনি যে রাসূল, আমার অর্ধেকটা বিশ্বাস হয়েছে, আর অর্ধেকটা আমি পূরণ করতে চাই। আমি বাড়ির থেকে আসার সময় আমার একটা কথা
আমি নিয়ে আসছি, আমি আজকে একটা ওয়াদা নিয়ে আসছি। এই ওয়াদাটা কি আপনি যদি বলতে পারেন তাহলে আপনার কাছে আজকে আমি সব মানুষের সামনে আমি আপনার সাথে আজকে বায়াতে রাসূল গ্রহণ করব। আপনার কাছে আমি মুসলমান হইয়া আজকে থেকে আমি দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান হয়ে যাব। এবার বলে হ্যাঁ আমি জানি এটা হচ্ছে আপনার ঘরের মধ্যে আপনার একটা বদির মেয়ে আছে, এই মেয়েটা হাঁটতে পারে না, চলতে পারে না, কানে শোনে না। আপনার এই মেয়েটার জন্য আপনি আজকে একটা চিন্তা করে আসছেন। আমি যদি সত্যিকারের নবী হয়ে থাকি তাহলে আজকে আপনি মুসলমান হয়ে যাবেন। আমি রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করে আপনি মুসলমান হয়ে যাবেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া কয় আমার আর বুঝার বাকি নাই, তিনি যে দয়াল নবী, তিনি যে সত্য নবী, আর বোঝার কোনো বাকি নাই। আমি নিঃসন্দেহে আবু জাহেল রে, যা যা তুই মুসলমান হওয়া লাগবে না, তোর কপালের মধ্যে ঈমান নাই, ঈমান নাই। ওরে আবু জাহেল, আমি আজকে হাবিব বিন মালিক আমার নবীর কালিমাটা পড়া মুসলমান হয়ে গেলাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। এই ঈমান নামক দৌলত আমাদের সকলকে নসিব করুক, সকলে বলি আমিন। হুজুরকে বসায় রাখছি, এটা বেয়াদবি, এই জন্য আমি উঠে যাচ্ছি। তবে আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? যারা মদিনার থেকে আইছে এখানে অনেকে আছে, আছেন না? কৃষ্ণ গুনাহগারের হাসরের মাঠ, রহমতের চাদর যখন মুস্তাফার আতর, হডে যাইব মানে কোথায় যাবে? হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। নবী আমাদেরকে ছেড়ে যাবে মদিনায়, মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত? কথা বলুন ঠিক কিনা? আমার নবীর মদিনা শরীফ হলো জান্নাত কা নকশা। এই জন্য আশিক বলতেছে হইতে না পারি তারাও যারা আসিল মদিনায়, ওরে মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত। ওরে খোদার দুনিয়া তো আর সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তো আর সাইবার কিছু নাই। কইলে জাগানো মদিনায় রাখি আসতে চাই, ওরে মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, কইলে জাগানো মদিনায় রাখি আসতে চাই। ওরে মায়া বেগে ডালি দিয়ে বানাইয়ে আল্লাহ, সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ওরে মায়া বেগে ডালি দিয়ে বানাইয়ে আল্লাহ, এত মায়া আর নবীরে লাগে তাল্লাই। চোখ লাগিব আহমদ সাইবার মতো সাইবার লাই, কইলে জাগানো মদিনায় রাখি আসতো চাই, কইলে জাগানো মদিনায় রাখি আসতো চাই। ওলে রাওয়ারিস নয় গুনাহগারের হাসরের মাঠত, রহমতের চাদর যখন মুস্তাফার আতত। কথা বলুন ঠিক কিনা? আরে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন আমার রাসূলের কাছে থাকবে রহমতের চাদর, তখন যদি ওই যে ঈমান থাকে, ঈমানের দরিয়ায় পার হয়ে যাবেন। এই জন্য আশিক বলতেছে লাওয়ারিস নয় গুনাহগারের হাসরের মাঠত, রহমতের চাদর যখন মুস্তাফার আতত। হডে যাইব মানে কোথায় যাবে? হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। নবী আমাদেরকে ছেড়ে যাবে। আরেকটু আওয়াজ করে বলুন ছেড়ে যাবে। ওরে হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হইলে জাগানো মদিনায় রাখিয়া আসতে চাই। সকলে বলুন মারহাবা। আসলে আজকে আপনাদের লুকের কারণে আজকে সাউন্ড সিস্টেম খুব ভালো ছিল। খাজা মাইক সার্ভিস নাকি? খাজা মাইক সার্ভিস মাশাআল্লাহ, সার্ভিস খুব ভালো।